যদি গো তারা বেঁচে থাকে। এই গজলগুলি আমার শরীফ সরকার বালকের গাইতারে, আমি তো শিল্পী না, ওনারা শিল্পী, একটু সহযোগিতা করেন সবাই, আমি এসে বক্তা। বাবাকে তোমরা সম্মান করেও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি মুখেতে যে সন্তান তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। কন্যা আল্লাহু আকবার। রবিউল্লাহ বিশ্বাস বাবা দুনিয়াতে চলে গেছে, ইন্তেকাল করেছে। ফির মা যখন বেঁচে ছিল আমি মাঝে মধ্যে আসতাম। ও আমার মুরব্বীরা, ও যুবক ভাইরা, পর্দানিসীন মা বোনেরা, আপনারা যারা আমার কথা শুনতেছেন, আমি আইসা দেখতাম আমার এই গদিনিসীন শহীদুল্লাহ ভাই, গদিনিসীন খাদেম মনির ভাই, তারা মাকে যেরকম ভাবে খেদমত করছে, সম্মান করেছে, সেবা করেছে, তাদের মার মুখে কি খাবার তুইলা দিছে, শহীদুল্লাহ ভাই পীর মাকে চুমা দিছে, মার যা যত্ন আছে মনির ভাই তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আইসা এই সেবা যত্ন করছে। আমি দেখা খুব খুশি হইলাম, এরাই হচ্ছে সত্যিকার সন্তান। বাপ মার খেদমত করতে চাই কি চাই না? ও আমার শরীফ সরকার, আপনার বাবা আজকে ধন্য, আপনার বাবা মসজিদের পাশে শুয়ে আছে। হাবিবুল্লাহ সরকার সাহেব জাতীয় কবি, বাংলাদেশের কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে শুয়ে আছে, যেন দূর থেকেও মুয়াজ্জিনের সুমধুর আজান শুনতে পায়। শরীফ সরকারের পিতা হাবিবুল্লাহ সরকার সাহেব আজকে মসজিদের সাথে কবরের মধ্যে শুয়ে আছে। মসজিদে 5 ওয়াক্ত আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান শুনতাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বন্ধু এবং প্রেরিত রাসূল নবী। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশার আজান মসজিদে মুয়াজ্জিন সাহেব দিতেছে, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে। এই সবগুলি সকলের কবরের মধ্যে, হাবিবুল্লাহ সরকার সাহেবের কবরের মধ্যে এবং রবিউল আউয়াল অর্থাৎ রবিউল্লাহ বিশ্বাস বাবার কবরের মধ্যে, মাজারের মধ্যে যাইতেছে কি যাইতেছে না? এই বুট বাজার, গাজীপুর, গাছাতানা, সারা বাংলাদেশ, সারা পৃথিবী সকল কবরবাসীদের মধ্যে এই আজানের ধ্বনি সব আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমার বলছে শরীয়তের ওয়াজ করার লাগি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, 4 মঞ্জিল ইবাদত, আমি 4 তরিকা ওয়াজ করতেছি। আপনারা খুশি না বেজার? খুশি। শরীয়ত চাই, পাশাপাশি তরিকত চাই, তরিকত চাই, পাশাপাশি হাকিকত চাই, হাকিকত চাই, পাশাপাশি মারফত চাই। আমার আল্লাহ নবীজি বলছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, 4 মঞ্জিল ইবাদত। ওখানে আমরা শরীয়তের হুজুররা যদি খালি শরীয়ত পালন করেন, তরিকতের দরকার নাই, মারফতের হাকিকতের দরকার নাই, তাহলে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিসকে আমরা মানলাম? শরীয়ত চাই, তরিকত চাই, হাকিকত চাই, মারফত চাই। একজন মুরব্বী, উস্তাদ, শিক্ষক, দয়াল ধরতে হবে, কামেল মুর্শিদ। আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়ালিয়া মুর্শিদা, একজন রাহবার, পীর, কামেল, রাহবার, পথ প্রদর্শক, দয়াল ধরে আস্তে আস্তে কিভাবে চলতে হবে বেহেশতের পথে, জান্নাতের পথে, ওই রাস্তাটা কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই জানেন, ঠিক না ঠিক? একটু আগে মাদ্রাসায় আমি শুনতেছি হাফেজি ছাত্রদেরকে নুরানি বিভাগ, নাজারা বিভাগ, হাফেজি বিভাগ, কারিয়ানা বিভাগ, আলিয়া বিভাগ, কওমি বিভাগ, ইফতা বিভাগ, ফতোয়া বিভাগ, তাফসীর বিভাগ, মাদ্রাসার মধ্যে বিভাগ আছে, সব বিভাগের সার্টিফিকেট পরে 1 নম্বর ঢাকা বোর্ডের মধ্যে আমি 1st ক্লাস নাম্বার, মাদ্রাসা বোর্ডের মধ্যে হইছি। কোন আলহামদুলিল্লাহ। আমি ওলিদেরকে সম্মান করি। একটু আগে মাদ্রাসার মাইকটা সবক দিছে সূরা ফাতিহা, হুজুর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, সব ছাত্ররা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটার নাম সূরা ফাতিহা, কোরআন শরীফের প্রথম সূরা।
পাঁচ ওয়াক্ত নামাজ যদি ফরজ নামাজ, ওয়াজিব, সুন্নাত নামাজ, সূরা ফাতিহা যদি বাদ দেন নামাজ হবে? সূরা পড়তে হবে। কিয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মদি আল্লাহর বান্দা নবীর উম্মত আসবে, সূরা ফাতিহার মজা লাগে না, এটা বাদ দেয়া অন্য সূরা দা নামাজ পড়ি, নামাজ হবে? আল্লাহর বিধান এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়তে হবে, ঠিক না ঠিক? সংক্ষিপ্ত 1 মিনিট অর্থ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাংলা অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনি কিয়ামতের দিবসের মালিক, আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, কামনা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রুকু করে সিজদা করি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই। মসজিদের মধ্যে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, দোয়ার অনুষ্ঠানে নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমরা কি মাজার পূজা করি? মাজারে কি পূজা করি? মাজার জিয়ারত করি আর পূজা ইবাদত করি আল্লাহর, ঠিক না ঠিক? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ পথে, সরল পথে, জান্নাতের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি যাদেরকে পুরস্কার দিয়েছেন, আপনার বন্ধু নবীকে, হাবিবুল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকের এই রাত্রে, সবে মেরাজের রাত্রে আপনি দুনিয়া থেকে, মক্কা শরীফের কাবা মসজিদ থেকে, মসজিদে মুকাররম থেকে আপনি দাওয়াত করে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসায় নিয়েছেন বুরাকের মাধ্যমে। মসজিদ আকসায় ইমামতি করেছে সকল নবীরা, নবীর পিছে মুসল্লি সেজে নবীজি ইমাম হয়ে, ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন হয়ে নামাজ পড়ায়া সফরের নামাজ শেষ করে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোরআনের আয়াতটায় দোয়াটা আমার এই ভাই বলেছিল একটু আগে, শরীফ সরকার ছিল, মাসুদ রানা ছিল, মাগরিবের নামাজ আমি পড়াইছি। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমাদের সবাইকে দুনিয়াতে কল্যাণ, মঙ্গল, শান্তি দেন এবং ওয়াফিল আখিরাতি হাসানা, ওয়াও মানে এবং, আরবি হচ্ছে ওয়াও, এবং ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতে পরকালে আমাদেরকে শান্তি দিয়া জান্নাতুল ফেরদাউস বেহেশত দান করিয়া দেন। আমিন। দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই। এই দোয়াটা দুনিয়াতে দোয়া, আখিরাতে দোয়া, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা শিখাই দিয়েছে। তাহলে উনি এই ভাই, আমি হাফেজ মাওলানা মুফতি হইয়া 12 বছর মাদ্রাসা, 12 বছর প্রিন্সিপাল দায়িত্ব পালন করতেছি, আমরা যে আসল দোয়াটা করি সেই দোয়াটা এশহুদুল্লাহ ভাইয়ের মুখ দ্বারা, শরীফ সরকার ছিল, মাসুদ রানা ছিল, আতারুল রাজব ছিল, ওনার মুখ দ্বারা বাড়িয়েছে। তো ওনারে আল্লাহ তাআলা কেরামতের মাধ্যমে ওলিদের মুখ দ্বারা বাইর করে দেখুন। সুবহানাল্লাহ। ওলিদেরকে আমরা বিশ্বাস করতে চাই কি চাই না? আলোচনা শেষ পর্যায়ে এই মাদ্রাসা মাইকতে আমি শুনছিলাম, আমি যেহেতু শরীয়তের হুজুর, আমিও মাদ্রাসা চালাই, তো তারা বলতেছিল মাশাআল্লাহ, আমি ধন্যবাদ, সারা বাংলাদেশে যে জায়গায় মাহফিলে যায় সব হুজুর এখন ওলিদেরকে সম্মান করা শিখে ফেলেছে। তারেক রহমান লন্ডন থেকে 17 বছর বাংলাদেশে যেদিন এসেছিল, 25শে ডিসেম্বর 2025 সাল, এয়ারপোর্ট থেকে আগমন করে এখানে 300 ফিটে জনসভায় বক্তৃতা দিয়েছিল। প্রথম বক্তৃতা ওনার ফেসবুক স্ট্যাটাস দিয়ে, আপনারা এখন দেখবেন যারা টাচমোবাইল চালান, উনি কোরআনের একটি আয়াত পড়েছিল ফেসবুকে, বাংলা অর্থ। তারেক রহমান 17 বছর, হ্যাঁ, বিদেশ লন্ডন থেকে বাংলাদেশে যেদিন পাও দিয়েছে, এয়ারপোর্টে নামাই একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা কোরআনের স্ট্যাটাস। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। হুজুরদের সাথে চলাফেরা পরামর্শ করে বিদায় বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয় সুন্দর কোরআনের এই আয়াতরা সারা পৃথিবীর মানুষদেরকে জানাই দিয়েছে, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, অসম্মানের মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক না ঠিক? এই কথা তারেক জিয়া মহোদয় যখন বলেছে, বিএনপির চেয়ারম্যান, বর্তমান সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মুসলিম তৌহিদি অর্থাৎ উম্মতি মুহাম্মদি সকল যারা কোরআন হাদিস বিশ্বাস করে, তাদের অন্তরের মধ্যে একটা ভালোবাসা পয়দা সৃষ্টি হয়ে গেছে। বললেন আলহামদুলিল্লাহ। ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? 17 বছর লন্ডন উনি
কষ্ট করে দেশে আসতে পারে নাই, যে কোনো কারণে আপনারা সবাই জানেন বাংলাদেশে পাড়া দিয়ে উনি আল্লাহ শুকর আদায় করেছে। কোরআনের আয়াতরা ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছে, উনি বলেছে আজকে আমি বাংলাদেশে এসে যে সম্মান পেয়েছি এই সম্মান আমার আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। আজকে যেই মর্যাদা আমার পিছে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আমাকে সংবর্ধনা দিতেছে, আমি এই সম্মান আল্লাহ দিয়েছে। আর যারা আল্লাহর অশুকরিয়া, আল্লাহর সাথে বেঈমানি করে তাদেরকে এই সম্মান থেকে এই চেয়ার থেকে বিতাড়িত করিয়া বিদেশে পাঠায় দেয়। ঠিক না বেঠি? আমার কথা থেকে রাগ করতেছেন? কোরআনের আয়াতের অর্থটা কইতেছি। তাহলে আমাকে এই চেয়ারে বসাইছে শহীদুল্লাহ ভাই, শরীফ সরকার, মাসুদ রানা এবং মনির ভাই, আতার রহমান খান, আপনারা সবাই বসাইছেন এই চেয়ারে আমাকে। আমি হুজুর দিককে আজকে বক্তা, ওয়াজ করিম, দোয়া করিম। এই জন্য এই সম্মান কোরআন হাদিস আল্লাহর কালাম শিখছি, এই সম্মান আপনাদের অন্তরের মধ্যে আল্লাহ সৃষ্টি করে পয়দা করে দিছে আমাকে ভালোবাসার জন্য। আমি যদি অন্যায় করে অপরাধ করি, আবার এই চেয়ার থেকে আপনারা আবার টেনে ইসরা দেশ থেকে বিদেশে পলায় যেতে হবে। ঠিক না ঠিক? আল্লাহর কোরআন বিশ্বাস করেন কি করেন না? একটু আগে এই মাদ্রাসার মাইকি মাশাআল্লাহ সুন্দর একটি গজল কইছে, একবার দেখা দাও যদি, বলেন একবার দেখা দাও যদি ওগো কামলি ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন একবার দেখা দাও যদি, একবার ওগো কামলি ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা। ঠিক না ঠিক? গোলাপ ফুল আপনারা চিনেন না? গোলাপ ফুলকে আমরা ভালোবাসার মানুষকে উপহার দেই না? সবাই বলেন গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সুগে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ঠিক না ঠিক? ভালোবাসার মানুষকে স্কুলের ছেলেরা স্কুলের মেয়েদেরকে ভালোবাসলে, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার মেয়েকে ভালোবাসলে, সমাজের এক ছেলে আরেক মেয়েকে ভালোবাসলে, এই দুনিয়ার ভালোবাসার উদাহরণ দিতেছি। তারা গোলাপ ফুল, বকুল ফুল, বেলি ফুল তারা মালা পরায়া তাদের ভালোবাসার মানুষটারে উপহার দেয়। ঠিক না ঠিক? যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে, রবিউল্লাহ বিশ্বাস বাবাকে যারা আমরা ভালোবাসি, এই মাজার আইনা ফুলদা সাজাই না? শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া তাদেরকে মাজার সাজায়। বরফের মাজার আব্দুল কাদের জিলানীর মাজার সাজা, খাজা বাবার মাজার আজমের শরীফের সাজা। নূর নবীজি, আপনার আমার নবী মক্কা মদিনার সেই মাজারে, সেই নবীজির রওজা মুবারকে হজ করতে যায় ইয়া নবী সালাম আলাইকা বলি না? তাহলে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকের মেরাজ, নবীজির মেরাজ, আল্লাহর বাড়িতে আল্লাহর বন্ধুকে ভালোবাসা পুরস্কার গোলাপ ফুল, বকুল ফুল, বেলি ফুল দিয়া নবীর 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না?